হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো বাংলা সিনেমা দুর্গাপুর জাংশন নিয়ে, যেটা আজকে রিলিজ করেছে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন বিক্রম চ্যাটার্জি, আছেন স্বস্তিকা মুখার্জি। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। দেখুন, এই সিনেমা যেরকম অফার করেছিল, যেরকম থ্রিলার হওয়ার কথা ছিল, ড্রাগ সেই রিলেটেড গল্প হওয়ার কথা ছিল, ইনভেস্টিগেশন থাকার কথা ছিল, এই সমস্ত ডিপার্টমেন্টকে অবশ্যই এক্সপ্লোর করছে। গল্পের যদি অল্প করে কিছু দিক নিয়ে কথা বলতে হয়, বেসিক্যালি একটা ড্রাগ, সেটা খেয়ে অনেকজন মানুষ মারা যাচ্ছেন। স্বস্তিকার হাজব্যান্ডও তারই মধ্যে একজন, এবং তারপর অন্যদিকে একটা ইনভেস্টিগেশন প্রসেস হচ্ছে, যেখানে বিক্রম চ্যাটার্জি সেটা ইনভেস্টিগেশন করছেন। আলটিমেট পরিণতি কী, কেন, কারা, কী জন্য, কীভাবে এগুলো হচ্ছে, সেসব কিছু জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। সিনেমার দেখুন বেশ কিছু জিনিস আছে যেগুলো দারুণ, আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো অনেক বেটার করা যেতে পারতো। সব কিছু নিয়ে আলোচনা থাকবে। তো প্রথমে এই সিনেমার হাইলাইটিং পয়েন্ট হচ্ছে অভিনয়। কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে স্বস্তিকাদি বা বিক্রমদা একসাথে এসেছেন, সেই সিনগুলো না একটা ওয়েটেজ দেয়। এবং আমি যদি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার নিয়ে কথা বলি তাদের পারফরমেন্স নিয়ে কথা বলি, সেখানে স্বস্তিকা যেরকম কাজ করেন সেই রকম কাজ করেছেন, কিছু কিছু জায়গায় তার থেকে বাড়তি কিছু দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই সিনেমার আমার মনে হয় মেন বা সেন্ট্রাল অ্যাট্রাকশন কখনো কখনো তিনিই হয়ে উঠেছেন। তার ক্যারেক্টার আর্ক, তার ক্যারেক্টার ক্রাফট এবং সমস্ত কিছু আমার মনে হয় সুন্দরভাবে ব্লেন্ড হয়। এই সাবজেক্টটা এবং তার চরিত্রটা খুব ইজিলি অডিয়েন্সের মন জয় করতে পারে, এবং সেই রকম একটা কাজ তিনি করেছেন। অবশ্যই বিক্রম চ্যাটার্জির কথা বলতে হয়, যেরকম তিনি কাজ করছেন, যেরকম তিনি চরিত্র চুজ করছেন, এখানে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বা এই গল্পটার প্রয়োজনে তিনি যেভাবে এসেছেন, দাপিয়ে বেরিয়েছেন কিছু কিছু জায়গায়। এবং লাস্টের জায়গাটা নিয়ে যদি কথা বলি, এবং আমি অবশ্যই পেয়ারিংয়ের কথাও বলছিলাম, তাদের কেমিস্ট্রি নিয়ে কথা বলছিলাম, কমপ্লিমেন্ট করার কথা বলছিলাম, সেগুলো অনবদ্য। সেকেন্ড, এই সিনেমায় যে ভিজুয়াল ট্রিটমেন্টটা আমাদের অফার করছে, যেভাবে কালার টোন ডিজাইন করা হয়েছে, যেভাবে লাইটিং ডিজাইন করা হয়েছে, ওই যে অডিও ভিজুয়াল মাধ্যমে যে কথাটা বলে, বা এই ধরনের গল্পে যে একটা টোন দরকার, একটা কালার প্যালেটিং দরকার, সমস্ত কিছু খুব সুন্দরভাবে অফার করছে। ফলে আপনার সিনেমা দেখার এক্সপিরিয়েন্সটা না খুব ভালোভাবে ফুটে উঠছে, কারণ আপনি ইজিলি কানেক্ট করতে পারছেন ওই সিনগুলোর সাথে, ওই সিচুয়েশনগুলোর সাথে, যেটা এই সিনেমাটাকে একটা ওয়েটেজ দিচ্ছে। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করা হয়েছে, যেগুলো কোথাও কোথাও ওয়ার্ক করে। কিছু কিছু জিনিস নিয়ে আমার কথা বলার অবশ্যই জায়গা আছে। রূপম ইসলামের গানটা যেভাবে তারা ইউজ করেছে, যেভাবে পুরো ডিজাইনটা বা সিকোয়েন্সটার সাথে গানটা ব্লেন্ড হচ্ছে, আমার মনে হয় খুব ভালো। এবারে সাবজেক্টটা না খুব ইন্টারেস্টিং, যেটা নিয়ে আমরা আলাদা করে পডকাস্টও করেছি বা কথাও বলেছি ট্রেলারে। এই সাবজেক্ট নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আমার মনে হয় থিঙ্কিং লেভেলে ভালো জিনিস অফার করছিল, বা ডিরেক্টর সেই জিনিসগুলোকে রিচ করার চেষ্টা করেছে। বাট এটার এক্সিকিউশন লেভেলে কী কী ছিল না ছিল সেই নিয়ে কথা থাকবে। বাট ওভারঅল সিনেমাটার আমি যদি এক্সিকিউশন নিয়ে কথা বলি বা ডেলিভারি করার কথা বলি, সেক্ষেত্রে আমার সিনেমাটা ডিসেন্ট বলে মনে হয়েছে। এবারে এই সিনেমার নেগেটিভ পয়েন্ট নিয়ে যদি কথা বলতে হয় বা ইমপ্রুভমেন্ট এরিয়া নিয়ে যদি কথা বলতে হয়, দেখুন সিনেমাটার লেন্থ কিন্তু খুব বেশি না, কিন্তু এই যে স্লো বার্ন ট্রিটমেন্ট আছে, তার ফলে কোথাও কোথাও আপনার বোর ফিল হবে। ফার্স্ট হাফ থেকেই মনে হবে যে এখনও কেন ইন্টারভেল আসছে না, যদিও ইন্টারভেল ব্লক কিন্তু অনেকক্ষণ পর আছে এরকম নয়, স্টিল আপনার মধ্যে ওই জিনিসটা কাজ করবে। প্রথমত আপনাকে যদি এটা ভাবতে বাধ্য করা হয় যে এটা একটা থ্রিলার, আমি বলবো সেখানেও প্রবলেম আছে। কারণ তথাকথিত যে থ্রিলার ফরম্যাট হয়, তার বাইরে এসে এটা একটা, আমি বলবো ড্রামা পোর্শনটাকেই বেশি করে হাইলাইট করছে। স্টিল যেহেতু এই ট্রিটমেন্টটা ডিজার্ভ করে, তাই আমি এটাকে থ্রিলার হিসেবে কনসিডারও করতে পারি। বাট ইন অ্যান্ড আউট এটা থ্রিলার নয়। তার ফলেই এই সিনেমাটার কিছু কিছু ক্ষেত্রে যে বাঁধনটা দরকার ছিল, যে এলিমেন্টটা পুশ করার দরকার ছিল, সেটা ওয়ার্ক করে না। সেকেন্ড হচ্ছে, এই সিনেমার নিজস্বতার জন্য কিছু কিছু জিনিসকে তারা ইনকর্পোরেট করেছে। বাট যদি আমি সেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলি, আমি যদি তার ক্যারেক্টার এস্টাবলিশমেন্টের কথা বলি, সিচুয়েশন এস্টাবলিশমেন্টের কথা বলি, বা রিলেশনশিপ এস্টাবলিশমেন্টের কথা বলি, সেগুলো কোথাও গিয়ে ওয়ার্ক করে না। সিনেমা স্টেজিংয়ের ক্ষেত্রে বা সেটা বিশ্বাসযোগ্যতার জন্য যে যে জিনিসগুলো, এলিমেন্টগুলো দরকার, সেগুলো মিসিং। সিনেমাটা বড্ড তাড়াহুড়ো মনে হয় এডিটিং লেভেলে, যে সিন একটা ইমোশন হোল্ড করবে তার আগেই সেটা শেষ হয়ে যাচ্ছে। তো এই জিনিসপত্রগুলো হতে থাকে। এবারে
আরেকটা জিনিস এই সিনেমায় আমার জন্য ওয়ার্ক করে না, একদমই ওয়ার্ক করে না, সেটা হচ্ছে আমার একটা হিউজ এক্সপেকটেশন ছিল যে এই রকম যখন ড্রামা ক্রিয়েট করা হচ্ছে বা সাবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে তার মধ্যে ডিটেলিং থাকবে, তার মধ্যে রিসার্চ থাকবে, তার মধ্যে ওয়েল এস্টাবলিশমেন্ট কিছু মুভমেন্ট থাকবে যেটা ওই ফরম্যাটটাকে, এই সাবজেক্টটাকে ইনহ্যান্স করবে। কিছু কিছু জায়গায় তারা লিঙ্ক করেছে, তারা রেফারেন্স ইউজ করেছে, বাট ওভারঅল সাবজেক্টটা যেটা মেন অ্যাট্রাকশন সেটাই কোথাও গিয়ে অ্যাচিভ করতে পারে না। বিকজ অনেক স্পেস ছিল, অনেক এরকম জায়গা ছিল যেগুলোতে ড্রাগ, সেটার কিভাবে এই চক্রটা গঠিত হয় বা তার একটা আলাদা দিক, সেই সমস্তগুলো এক্সপ্লোর করার বিভিন্ন সমস্যা আমার মনে হয় এই সিনেমায় থেকে গেছে, যেটা ইজিলি ক্লিয়ার করে দারুণ কিছু কাজ করার অপরচুনিটি থাকতো, যেটা কমপ্লিটলি এই সিনেমা থেকে মিস হয়ে যায়। এবারে যেহেতু দুর্গাপুর জাংশন, আমি যেহেতু দুর্গাপুরে বড় হয়েছি, তাই আমার মনে হয়েছে যে নামটাই জাস্টিফাইড হচ্ছে না কোথাও কোথাও। কারণ শিবপুরের ক্ষেত্রে আপনারা দেখবেন এই পরিচালকেরই সিনেমা, আপনি অনেকটা শিবপুর খুঁজে পাবেন, বাট দুর্গাপুরে জংশনে আপনি দুর্গাপুর খুঁজে পাবেন না। খুব কম পরিসরে সেই জিনিসটা দেখানো হয়েছে, যেটুকু দেখানো হয়েছে সেটাও আমার মনে হয় যথাযথ নয়। তাই আমি সেই জায়গায় ভীষণ আশাহত হয়েছি। বাট সিনেমাটা ওয়েল ট্রাই আমি বলবো, ভালো করে তারা বানানোর চেষ্টা করেছে, টাইম নিয়ে বানিয়েছে, তাই যে জিনিসটা আমাদের অফার করছে, যতটুকু তারা তৈরি করেছে তার মধ্যে, সেটা ভালো। তাই ওভারঅল আমি বলবো সিনেমাটাকে একটা ডিসেন্ট সিনেমা, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। তো আপনারা যদি এরকম একটা অন্যরকম থ্রিলার দেখতে চাইছেন, যার মধ্যে একটা অন্যরকম সাবজেক্ট বলার সাহস মেকার সেটা দেখিয়েছে, একটা ভালো পারফরমেন্স আছে সব থেকে বড় যেটা ইম্পর্টেন্ট, তো অবশ্যই গিয়ে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।